আমাদেরকে আগে মন থেকে মেনে নিতে হবে আমরা কি সত্যি পড়াশোনায় ভালো হতে চাই। আর যদি ছোটবেলার স্তরটা ধ্বংস করে বসে থাকি, তো এই জন্য যাদের মধ্যে এই ইচ্ছাটা জাগবে, তাহলে কি হবে, ধীরে 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 ওই অতীতের জিনিসগুলো ঠিক হয়ে যাবে। সুদীপ্তা নাথ, পড়াশোনায় ভালো হতে চাই কিন্তু হতেই পারি না কেন? আমরা সবাই কিন্তু পড়াশোনায় ভালো হতে চাই, এটা ওর একার কথা নয়, কিন্তু হতে পারি না। আমাদেরকে আগে মন থেকে মেনে নিতে হবে আমরা কি সত্যি পড়াশোনায় ভালো হতে চাই। ছোটবেলা থেকে বেসটাকে ঠিক রাখতে হবে। আমাদের পড়াশোনার ছোটবেলার স্তরটা কি ঠিকঠাক ছিল? ছোটবেলার স্তরটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি যদি চাই আমি সেটাকে নিয়ে আরো নিজেকে ডেভেলপ করতে পারবো। আর যদি ছোটবেলার স্তরটা ধ্বংস করে বসে থাকি, যে ছোটবেলায় আমি ঠিকঠাক পড়াশোনা করিইনি, আমার বেসিক দুর্বল, আমার অঙ্কের বেসিক ঠিকঠাক নেই, আমি অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু এগুলো ছোটবেলায় ঠিকঠাক করিনি, আমি বাংলা ঠিকঠাক করিনি, আমি ইংলিশ ঠিকঠাক করিনি, ছোটবেলা থেকে জিনিসগুলো ঠিকঠাক করিনি, জানি না। এখন আমার মধ্যে ইচ্ছা জেগেছে আমি আমি পড়াশোনা এবার ভালো হতে চাই। তো ভালো হতে চাই, কিন্তু এখন আর আমি পারছি না। না পারার কারণ তো এটাই, কারণ তুমি এখন যে ক্লাসে এসে উপস্থিত হয়েছো, তোমাকে তো সেই ক্লাসের অঙ্কটা দেবে, সেই ক্লাসের ইংলিশটা দেবে, সেই ক্লাসের ইতিহাস ভূগোল পড়তে হবে। এবার তুমি যদি এখন এসে যে বীজগণিত পাটিগণিতের যে অঙ্ক, তুমি যদি ছোটবেলায় ওই বেসিক জিনিসগুলো না করো, তাহলে তুমি এখনকার অঙ্ক ইংলিশ বা ইতিহাস ভূগোল বা পড়াশোনার যে কোনো জিনিস কি করে পারবে? তোমাকে সবার আগে ওইগুলো তো ঠিক করতে হবে। তো এই জন্য যাদের মধ্যে এই ইচ্ছাটা জাগবে আমি পড়াশোনা এবার করতে চাই, কিছু একটা করবো, না পড়াশোনা এবার করতেই হবে, তাদেরকে কি করতে হবে, তোমরা যে ক্লাসে যে পড়ো সেই ক্লাসের পড়ার সাথে সাথে তুমি অতীতে যে ক্লাসগুলোতে তুমি ঠিকঠাক পড়াশোনা করোনি, যে জিনিসগুলো তুমি জানোনি, সেই জিনিসগুলোর জন্য তোমাকে আলাদা একটা সময় দিয়ে বাড়িতে নিজেকে রেডি করতে হবে। যে আমি সেই ক্লাসের, আমি যে ছোটবেলায় সেই যে লসাগুটা পারি না, তো লসাগুটা আমি ভালো করে একটু এবার প্র্যাকটিস করি, আমি আমার ক্লাসের পড়াটাও করব, এবং তার সাথে সাথে আমি পুরোনো দিনে মানে অতীতকালে যেগুলো আমি ধ্বংস করে বসে আছি, সেই ধ্বংস করা জিনিসগুলো নিয়ে বসবো এবং নিজেকে ঠিক করার চেষ্টা করবো, সেই জায়গার বেসিকটাকে স্ট্রং করবো। বেসিক যদি আস্তে আস্তে স্ট্রং হয়ে যায়, মানে আমি যে ক্লাসে পড়ছি সেই ক্লাসেরও পড়া করছি, আবার যে ক্লাসগুলো ধ্বংস করেছি সেই ক্লাসের জিনিসগুলো একটু ঠিকঠাক করছি, তাহলে কি হবে, ধীরে 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 ওই অতীতের জিনিসগুলো ঠিক হয়ে যাবে, আর বর্তমান সময়ে পড়াশোনাটাও ঠিকঠাক হয়ে যাবে। তো যখন আমি তারপরে পড়াশোনা করতে থাকবো, তখন আমি চট করে কোনো একটা অঙ্ক খুব ভালো মতো বুঝে যাবো, ইংলিশ বুঝে যাবো, ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু, তখন আমার মাথায় খুব ভালো মতো খেলতে শুরু করবে। আর যখন মাথায় খেলতে শুরু করবে, তখন আমাদের মধ্যে ইচ্ছা আরও বাড়বে, তাই না? স্কুলে যারা ফার্স্ট হয় তারা কিন্তু প্রত্যেক বছর ফার্স্ট হচ্ছে, ফার্স্ট না হলেও সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, তাই না? তাদেরকে কিন্তু আটকানো যাচ্ছে না, কারণ তারা একবার পড়ে মজা পেয়ে গেছে। তারা ভালো নাম্বার পেয়ে স্কুলে ভালো রেজাল্ট করে, বাবা মার প্রশংসা, আত্মীয় স্বজনের প্রশংসা, এইগুলো পেয়ে সে যে মজাটা পেয়েছে, এবং তার তো বেসিকটা মানে স্ট্রং হয়ে রয়েছে, তাকে কিন্তু আর ওই জায়গা থেকে সরানো যাচ্ছে না, এবং তারা কিন্তু পড়াশোনাতেই মজা পাচ্ছে। তো একবার যদি আমি বেসিকটা ঠিক করে বর্তমান ক্লাসটা ঠিকঠাক করে পড়াশোনাটা ঠিকঠাক করি, তো যখন আমি পারতে শুরু করব, বুঝতে শুরু করব, যে আগের থেকে আমি এখন খুব ভালো মতো বুঝতে পারছি, পারছি, কি সুন্দর মজা লাগছে পড়াশোনাটাকে, যখন আমি এনজয় করব ঠিকঠাক করে, তখন অটোমেটিক আমাদের সমস্ত কিছুই ঠিকঠাক হবে, তখন পড়াশোনার উৎসাহ আরও বাড়বে। তখন ওই যে সুদীপ্তা যেটা লিখেছে, মানে কিন্তু কিছুতেই মানে পড়াশোনায় ভালো হতে চাই কিন্তু কিছুতেই হতে পারি না, এই ব্যাপারটা থাকবে না, তখন অটোমেটিক তুমি ভালো হয়ে যাবে। তো তার জন্য তাহলে কি করতে হবে, আমাকে বেসিকটা ঠিক করতে হবে। আমি অতীতে যেগুলো ধ্বংস করেছি সেই ধ্বংস করা পড়াশোনাগুলোকে ঠিকঠাকভাবে প্যারালালি চলতে হবে, বর্তমান ক্লাসটাও পড়বো এবং তার সাথে অতীতের যে সাবজেক্টে যে সমস্যাগুলো আমার আছে সেগুলো আস্তে আস্তে সলভ করার চেষ্টা করব। না পারলে আমি স্যার ম্যাডাম যাকে হোক বলবো, তার কাছ থেকে নিজের ইচ্ছা, এগুলো কারোর ইচ্ছায় কিন্তু এগুলো হয় না, নিজে থেকে এগুলো করতে হবে। তারপর যখন দুটো জিনিস একদম লেভেল হয়ে যাবে, যে আমার বেসিক এবং বর্তমান দুটোই স্ট্রং হয়ে গেছে, এবার আমি যখন পড়বো সমস্ত কিছু মাথায় ঢুকবে এবং পড়ার এনার্জি আরও বাড়বে। যখন তুমি পারবে, দেখবে তখন তোমার মধ্যে আরও বেশি এনার্জি বাড়বে, তখন তুমি এমনি দেখবে পড়াশোনায় ভালো হয়ে গেছে।